আর যারা ভোটে দাঁড়ায় ওরা তিরানের চাল যদি মেরে খাইতো আর ধরা খাওয়ার পরে যদি যদি কবজি কেটে দিত, তাইলে এই যারা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হয়েছে এদেরকে পরবর্তী টার্মে আর প্রার্থী হইতে দেখা যেত। কারণ ওরা যে হাত উঁচু করি বলবে, ভাইয়েরা আমার খেলা হবে, পালাবো না পালাবো না, এই কথা বলতে পারতো? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আমার এমপিরা সব কোথায় গেল, আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সবাই বলা লাগবে, আমি তো আকার শুনে গান গাইলে তোর অসুবিধা নেই আছে, হ্যাঁ? পরে পুরা ঘুরে আসলি কাটি খুলবে, সে পর্যন্ত তো গাই নাকি, তারপর যা হয় হবে। বলছে আর আসবে না, ষড়যন্ত্র থেমে আছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না, ডোনাল্ড ট্রাম্প আসবে, চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই? ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে, বাংলাদেশের কেউ বলতে না পারলো চার দোকানেরও বলতে হবে, কথা কয় না। বিজ্ঞানী আছে না নাই? বাংলাদেশের বিজ্ঞানী 2 লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে, খালি উপরে একটা ফ্যান ঘরে, আর আমাকে টেলিভিশনরা ওই নিউজ প্রচার করে। অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে 1.5 ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল। একটা রাজনৈতিক দলের সেক্রেটারি, তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে না, কথা কয় না। এসেছে, বলেন কত বড় শয়তান এই মিডিয়াগুলো, চিন্তা করতে পারেন? এগুলো প্রচার করে না, কিনা একটা সিলিং ফ্যান উপরে লাগায় সুইচ একটা দেয় ঘরে, আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি, ও আকাশ নিচে নামায় আনতে, পাকা মুখ কোথাও। বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক, এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইল পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে, ওই আবার কারেন্টের তারে বেঁধে শর্ট খেয়ে 3 জন মরি যায়, কথা কয় না। এত লম্বা, অন্য দেশে ড্রোন বানায়, অন্য দেশে বিভিন্ন যা বানায় সে তো আমি নামই করতে পারবো। আর আমাদের দেশের বিজ্ঞানীরা, ওরে সাংবাদিক যে করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে, আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার, ব্যাস। এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি, নাকি ওখানে বেঈমান বানাইতো, শয়তান কোথায়। এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে। পরিমণি আজকে পায়খানা ফিরেছে, তার রংটা কি, কালারটা কত সুন্দর, তার বাই বাতাসের সেন্টটা কেমন, নিউজ আছে না নাই? পরিমণি আজকে রাজহাঁস রেঁধেছে, মজাদার হাঁস রান্না করলেন পরিমণি, ওরে নিউজ। আর আমরা হরিণ রান্না করি, তাও এ নিয়ে কথা নেই, পাকা কোথায়। এই সাংবাদিকদের এই যে যারা নিউজ করি বেড়ায়, এইগুলো সব ভণ্ডের ভণ্ড, এরা আকা অকর্মা, আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে। সুতরাং আমরা ওদের ছাড়বো না, আমলিগও ছাড়বে না। কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই, তাহলে রাজাকাররা চাকরি পাবে। মানে তেল এত দিয়া দেশে যে বেশি হয়ে গেছে, হ্যাঁ ঠিক না বে ঠিক? এই কাজগুলো করি শেখ হাসিনা, এই জন্য আমলিগ বিএনপি সব একদল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগতে হবে। যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল
পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। বোরকা পরে পালিয়েছে, ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। গরু বেচছে টেকা দিব তোমরা খালি খাইলবা, বলতো না বলতো না, তোমরা খালি খাইলবা গরু বেচছে টেকা দিব। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না? এখন আর আমাদের বলে না হুজুর ডানি রেখে বামে রেখে বামে রেখে ডানি রেখে ডানি বামে ডানি বামে ডানি সুজা, কথা কয় না। এটা কি বোঝেন? ট্রাকের হেল্পার থাকে না থাকে না? ট্রাক যখন কোনো জায়গায় মাল নিতে যায় তখন যায় খালি, আসে বুঝাই নিয়ে। দুই পাশে দুইটা পুকুর, আপনারা কি বলেন? পুষ্কুনি বা পুকুর, এটা তো চেনেন। মাঝখান দিয়ে রাস্তা, ট্রাক যখন খালি গেছে অসুবিধে নেই, কিন্তু ধানের বস্তা লোড করে যখন আসতেছে দুই পাশে পুকুর, হেল্পারের নামায়ে বলতেছে দেখো দুই পাশে পুকুর, তুমি সামনে থেকে খুব কায়দা করে দিক নির্দেশনা দিবা, ডানি বাই সুন্দর করে বলবা। হেল্পার দেখে যে দুই পাশে পুকুর, তো জানের মধ্যে পানি নেই, না জানি পুকুরি কোন পুকুরি যে যায়, ট্রাক বলতেছে উস্তাদ ডানি 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 ডানি, যেই ডানি দিচ্ছে ওই পুকুরের দিকে যাচ্ছে। উস্তাদ বাই 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 বাই, এদিকে যেই দিচ্ছে সেই বাম দিকে যাচ্ছে। উস্তাদ জানি আবার ডানি পুকুরের দিকে বাই, এবার মাঝখানে শুরু করে দিচ্ছে উস্তাদ ডানি বাই ডানি বাই ডানি বাই ডানি বাই, করতে করতে পুকুরের মধ্যে কয় যেমনে ভালো সেমনে, যেমনে ভালো সেমনে, যেমনে ভালো। আমাদের ওয়াজ করতে যেয়ে সেই অবস্থা হয়েছে। সামনে এই পাশ থেকে বলে হুজুর, এই পাশটা বলে হুজুর, বলেছে না বলে নাই? হুজুর এইদিকে না এইদিকে। চৌগাছায় গেলাম, এক চেয়ারম্যান বলতেছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান, পরিচয় করাই দিলে। আমি তো 2 ঘন্টা ধরে ওয়াজ করলাম বাংলাদেশে যত উন্নয়ন আছে, টানেল, পদ্মা সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, বিমান বন্দর, এই সেই বেইমান টেমান যা কিছু করেছে সব শেষ। মোনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন। বলছে কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। বলছে আগের তে বলবেন না? আমি তো 2 ঘন্টা ধরে উন্নয়ন করা সব শেষ। কারণটা কি কন্ত? কারণ কি? ওই সময় চেয়ারম্যান বললেই মনে হইতো এ বিশেষ দলের চেয়ারম্যান, ঠিক না বে ঠিক? আমরা চিন্তাও করিনি যে ওই সময়ও 2-1টা কথা কয় না, 2-1টা যে কত মধুর সুরে। আর এখনকার মা বোনেরা কুরআন পড়ে না রে, বরং এখন গান গায়, ওরে আমার স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো, কথা কয় না, গায় না। এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায়, আর এই জন্যই ওই স্বামী আবার গায় আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী ও যে কাল নাগিনী, টিকটক খুলে আমার 12টা বাজাইলো, আমি পারি না আর পারি না, কথা কয় না।
টিকটক খুলে অন্যের সাথে আহারে ইমো ফেসবুকে লাইন আছে না নাই, স্বামীর সাথে ভালো করে কথা বলে না, স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা, স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো। আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো। মা বোনেরা জিজ্ঞাসা করলো, মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করলো কেন আল্লাহর রাসূল আমরা বেশি বেশি দান করব? আল্লাহর নবী বললেন ওগো নারীরা, আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওগো বিশ্ব নবী, কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী। কারণ কয়টা? কারণ কয়টা? জোরে বলেন কয়টা? এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই? মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ, আর পুরুষেরাও জেনে যান। যাদের স্বামী, যাদের স্ত্রী আসে নাই, বাড়িতে যেয়ে শোনাবেন ওগো আমার স্ত্রী গো, দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান্নামী। সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো। এই কথা কি বলা যাবে না যাবে না? বলা যাবে না যাবে না? কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে? ওয়াজ তো শোনেই না, বরং অনেকেই উঠে হাঁটা দেয়, চায়ের দোকানে আছে, তাসের আড্ডায় আছে। এই জাতীয় স্বামী এই দামোদরে একটাও নাই। আছে না নাই? আছে মানে কি? স্ত্রী বলছে যে হুজুরের একটু দাওয়াত করি আনবা, আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি, সাইড দিয়া বোঝেন তো, মানে মুসলমানি দিয়ে রেখে দিয়েছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরির দিয়ে। হুজুরির দাওয়াত করতে গেছে, হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো? তা বলছে না। তা বলছে বেনামাজির বাড়ি তো আমি খাই না। বাড়ি এসে স্ত্রী বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খাই না। তা বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো। বলছো আমাদের হবে না। তো হবে না তাহলে হুজুরে যে কোনো ভাবে নিয়ে আসো। আমি তো মানত করেছি, আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই, কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে, এইটাই বাধ্যতামূলক, এটা ওয়াজিব, করাই লাগবে, পালন করাই লাগবে, না হইলে গুনাহগার হবেন। তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করে খাওয়াবো, তুমি হয় নামাজ পড়ো, না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো। বলছে তাহলে 2-3টা দিন যাক, আমি যে কোনোভাবে এনে দেবান। শুনেছি বোঝ জন্য মিথ্যে কথা বলা জায়েজ আছে, তা আমি মিজি কথা বলি নিয়ে আসবেন। হুজুরি যেই 3-4 দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন। বলছে ঠিক আছে নিলাম। হুজুর এই শিব খাওয়ার যখন বসতো সব সামনে, বলছে একটু পরীক্ষা হয়ে যাক, নামাজ পড়ছেন তো সত্যি সত্যি? বলছে হুজুর কি খবর, ডাইরেক্ট নামাজ পড়ছি। বলছে তাহলে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? স্ত্রী রান্নাঘরতে দেখাই দিয়েছে, কারণ ও তো জানে খাটাস ফজরে নামাজ পড়া তো দূরের কথা, 12টার আগে ঘুম ভাঙে না। 2 রাকাত। বলছে হুজুর খেয়ে নেন, খাওয়ার সময় কথা বলতে নেই। শয়তান, খাওয়ার সময় কথা বলা যায় না। হুজুর আপনি খেয়ে নেন, লাস্টে বলো মানে কয় না আগে পরীক্ষা, ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলো। বলতেছে হুজুর খান, তারপরে লাস্টে বলবো, শুনে বাড়ি চলে যাবেন। না বলো নাছর বান্দা, হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাকাত? স্ত্রী রান্নাঘরতে বারবার দেখাচ্ছে 2 রাকাত বলো, 2 রাকাত বলো, 2 রাকাত। বলছে হুজুর বলাই কি লাগবে, না বললে তো খাবো না। হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। হুজুরের তো মেজাজ গেছ খারাপ হয়ে ভাত তুই হাঁটা দিচ্ছে। স্ত্রী রান্নাঘরতে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ 2 রাকাত, কতবার করে ইশারা দিয়ে বললাম বলো 2 রাকাত, 2 রাকাত, 4 রাকাত বললে কেন? বলছে তুই যে আমার স্ত্রী, তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না, বুদ্ধি আমার কাছ থেকে নে। ওরে শয়তান, যেই হুজুরির 4 রাকাত বলে আটকাতে পারলাম না, ওর 2 রাকাত বললি তো মেরে ছুঁয়ে যেত। 4 রাকাত বলে আটকাতে পারিনি, ও তো 2 রাকাত বললে তো মেরে ছুঁয়ে যেত। এরকম স্বামী আছে না নাই? নিজেরা নামাজ পড়ে না, আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন, যেন পর্দা করে, যেন নামাজ পড়ে, যেন ইবাদত বান্দেগি করে, দোয়া করেন। নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজি হবে না, হবে না। নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে, নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে। আর নিজে যদি 2 নম্বরই করেন, আপনি যদি সকিনার সাথে কথা বলেন, তাহলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা বলবে। ঠিক না বেঠে?
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়ায়ও না। আল্লাহ রাসূল বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। তার মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা, অনেক নারী আছে তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি অকৃতজ্ঞ, না শুকুরি করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না। স্বামী কত কষ্ট করে সারাটা দিন রুগী দেখে, সকালবেলা চলে যায় অভয়নগর হাসপাতালে, কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত। তারপরে দুপুরবেলা এসে রুগীদের রিপোর্টগুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্যে, খেয়ে কোনো রকম আবার নিচেই নেমে রুগী দেখা শুরু করে রাত 10টা 12টা পর্যন্ত। এত কষ্ট করে স্ত্রীর জন্যে, সন্তানের জন্যে, সংসারের জন্যে। আর ওই স্ত্রী যখন ভাত খায় একটু পাখা টেনে বাতাস দেবে, কারেন্ট চলে গেছে, ওর অত টাইম নেই। কথা কয় না? এরকম আছে না নাই? না শুকুরি করে স্ত্রীর জন্য। যদি কোনো কিছু কিনে আনে তাইলে পছন্দ হয় না, 3 পিস কিনে দেয় পছন্দ হয় না, শাড়ি কিনে দেয় পছন্দ হয় না, ফ্ল্যাট কিনেছে পছন্দ হয় না। কিন্তু দেওর তার বউয়ের জন্য যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয়। বন্ধুর বউ যে 3 পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয়। বন্ধুর বাড়ির ওই দেয়ালের রংটা খুব পছন্দ হয়। আর স্বামী যেইটা করে ওইটা মোট পছন্দ হয় না। এমন আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আমার ডাক্তার সাহেব বলছে আমি বুদ্ধি করি, একবার খুলনাতে একটা শাড়ি কিনে আনলাম, কারণ আমার স্ত্রী যাই কিনে দিছি পছন্দ হয় না। খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর, ওর পাড়টা কত সুন্দর, ওর সুতোটা কত সুন্দর, ওর ডিজাইনটা কত সুন্দর, আর আমি যা কিনি ওর পছন্দ হয় না। খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম, রেখে বললাম স্ত্রী খাইতে দাও। স্ত্রী খাইতে দিয়ে খালি আর চোখে তাকাচ্ছে যে শাড়িটা কার, জিজ্ঞেস করতেও পারছে না। এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার। আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বউর জন্য কিনেছে। বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, সব কিছু সুন্দর। আর তুমি যা কেন তা কি পরা যায়? আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল, আমি বলে সংসার করছি, অন্য কেউ হলি ছেড়ে দিয়ে আটা দিত। এই কথা কমন ডায়লগ আছে না নাই? কালকেও এক হুজুর বলতেছে এই জন্য আমি 2টো বিয়ে করেছি, যে তুমি বলবা যে আমি বলে তোমার সংসার করছি, না হলি ছেড়ে চলে যেত। আর একটা আছে এখনো দেখ, এই জন্যই হলো 2টো বিয়ে করার দরকার আছে না নাই? আপনি না বলো, আমি এখন আপনার বাড়ি যাবো, মিজান ভাই বাদে। হ্যাঁ ওটা শেষ করে দিচ্ছি। তো তাইলে এখন এই যে অবস্থা, শাড়ি যখন বলছে স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে, বলছে খুব পছন্দ হয়েছে। বলছে তাহলে তুমি নাও, কবির ভাই তো আমার বন্ধু মানুষ, আমি তারে বুঝাই দিবা না। তো শাড়িটা নিয়ে খুব খুশি, ওরে বাবা আনন্দ দেখে কিডা। রাত্রি শোয়ার সময় বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। এতদিন পরে একটা মনের মতো, তুমি তো কেন নাই, তোমার তো চয়েস ভালো না, তোমার পছন্দ ভালো না, এই জন্যই তো ডাক্তারও মনে মনে করছে এই জন্যই তো তোমার নিয়ে ঘর করতেছি। আমার চয়েস ভালো হলে তো পরিমাণে ধরে আনতাম। তো যাই হোক, এখন এই শাড়ি তোমার যখন পছন্দ হয়েছে বিবি গো, দেখো আমি মনের কথাটা বলেই ঘুমাই, কারণ যদি ঘুমটা না ভাঙে কবরে চলে যাব, এই রাতটা সকাল হবে কিনা জানি না। দেখো আমি এই শাড়িটা নিজেই চয়েস করি তোমার জন্য কিনে আনিছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। মানে এই কথাটা বললাম কেন বুঝতে পারিছেন তো? না শুকুরি করা স্ত্রী ওদের যাই করে দেন, যে সোনা 22 ক্যারেটের সোনা দিয়েও যদি গয়না বানাই দেন, তাও বলবে এর থেকে সিঙ্গাপুরি সোনাটা ভালো। কথা কয় না? বলবে না? বলবে না? এই জাতীয় অকৃতজ্ঞ নারী যারা, তারা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই জন্য স্বামী যেটা দেবে ওইটা মনে করবেন আপনার জন্য সবচেয়ে বড় উপহার। আমি ডাক্তারের দিয়ে উদাহরণ দিলাম, আমার ভাইজানের দিয়ে। আসলে ভাই জীবনে এটা ঘটে নাই, কারণ ভাই যে জীবন সঙ্গিনী পেয়েছে, উত্তম একজন জীবন সঙ্গিনী পেয়েছে, যিনি সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কর্মী। বলেন আলহামদুলিল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি।
বাবু তুমি খাইয়েছো না, ও ফিডার খাবে। বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওর কয় বাবু আছে না নাই? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না। লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত করুক আর না করুক, ওই রাতটা ঠিকই হিসেব থাকে না থাকে না? আল্লাহ হেদায়েত করো। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। শোনাবো আগামীতে ইনশা। আমার এই বইটা আমার ডাক্তারের উপহার হিসাবে দিলাম। তো রাত যেহেতু 12টা পর্যন্ত কথা ছিল, 12টা ছাড়াই গেছে। আর বাবারে গজল তো আরো তো গাবো আগামীতে এসে ইনশা। সকাল করে দেবেন, তখন যেই গজল শোনাবো। এখন মুনাজাত করতে গেল আর 15 মিনিট চলে যাবে। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? কার ভয় রাখতে হবে? চিল্লায় বলেন কার ভয়? হাত উঁচু করে কার ভয়? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফুল।